فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرنا ونذيرنا وداعيا إلى الله بإذن الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبك وما تأخر أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم الحمد لله সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে মুখরিত কণ্ঠে দুনিয়ার আকাশ বাতাসকে এক করে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আরো 7টি দিন, আরো 7টি রাত, আরো 7টি সূর্য, আরো 7টি চাঁদ এবং
বহু বাতাস আমাদেরকে ভোগ করার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসের আগমন দিচ্ছে যে মাস পাওয়ার জন্য নবী সাহাবী আসহাবরা পর্যন্ত দোয়া করতেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। দোয়াটি কি ছিল? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আসহাব যাদের কোনো গুনাহ ছিল না, জান্নাত যাদের জন্য সুসজ্জিত করে রাখা হয়েছিল, যাদের জন্য জান্নাতকে বানানো হয়েছিল, কোরআনে কারিমে যাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াকুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, হে আমার নবী আপনার সমস্ত সাহাবীরা জান্নাতি। সেই সাহাবারা পর্যন্ত একটি মাসের জন্য দোয়া করতেন। বলতে হবে সেই মাসটির নাম কি? রমাদান। মাসটির নাম রমাদান। মাসটির নাম রমাদান। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি সিফাতের সাথে আমাদের পরিচয় হয়। কয়টি? দুইটি। একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন খান কি খায় না? খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পানাহার করার কোনো প্রয়োজন নাই। যারা সিয়াম পালন করে তারা দিনের বেলা পানাহার থেকে বিরত রাখে। এই বিরত থাকার সাথে সাথে বান্দার আল্লাহ তাআলার এই একটি সিফাতের সাথে বান্দা এবং আল্লাহ তাআলার একটি সওয়াব এবং একটি ভালোবাসা তৈরি হয়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না, যেরকম আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমানো না এবং তন্দ্রাও যান না। বান্দা যখন সিয়াম পালন করে সারা দিন তার পেটকে এবং পিঠকে তার শাহওয়াত থেকে, তার চাহিদা থেকে বিরত রাখে, অর্থাৎ ক্ষুধা এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখে, তখন রাতের বেলা যখন হয় তখন তার খুব বিশ্রামের প্রয়োজন হয়। ওই সময় আল্লাহ তাআলা তাকে তারাবিহের সালাত দান করেছেন। এই সালাতের মাধ্যমে বান্দা ঘুম থেকে পৃথক থাকে। আর এই ঘুম থেকে পৃথক থাকার কারণে আল্লাহ তাআলার যে আরেকটি সিফাত আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আল্লাহ ঘুমায়ও না তন্দ্রাও যান না। এই সিফাতের সাথে বান্দার একটা সামঞ্জস্য তৈরি হয় এবং বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাটা আরো গভীর প্রাণে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজকে রমজানের আগে শেষ জুমা, ঠিক না? এরপরে আমরা যে জুমা পাবো সেই জুমাটি হয়তো আমাদের রমজান মাসের মধ্যেই থাকবে। আমাদের এই জুমাটি হচ্ছে রমজানের ফাইনাল প্রস্তুতি নেওয়ার জুমা, রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার জুমা। এই জুমায় আজকে আপনাদেরকে রমজানের কিছু রুটিন বলে দেওয়া হবে। এইভাবে চললে আপনি রমজানের রাত্র এবং দিনটি পূর্ণ করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে রমজানের কথা বলার সাথে সাথে বলেন আইয়ামান মা'দুদাত, অর্থাৎ খুব অল্পই কিছু দিন, অর্থাৎ গণনার কারণে খুবই অল্পই কিছু গণনাধীন দিন। আপনি যদি রমজানকে গণনা করতে যান মাত্র 30 দিন, আপনি বছরে 355 দিন কাটিয়েছেন, বাকি আছে 65 দিন পুরা হতে আর মাত্র 30 দিন। এই 30 দিন আল্লাহ আমাদেরকে এত বরকত দেয় যে বছরের অন্য কোনো মাসের খাবারের কথা আমার মনে না থাকলেও রমজানের কথা আমার সারা বছর মনে থাকে। বছরের অন্য কোনো মাসের কোনো কথা আমার মনে না থাকলেও রমজানের প্রতিটি রাত, প্রতিটি দিনের কথা আমাদের স্পষ্টভাবে মনে থাকে। এর কারণ হচ্ছে রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আজজি বিহি, রমজানের রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহই দিব। এবং আল্লাহ তাআলা রাসূল আরো বলেন আশ-শাহরুল্লাহ, রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস, এই মাসের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আস-সিয়ামু
জুন্নাতুন মিনান নার। রমাদান হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? জাহান্নাম থেকে বান্দাকে বাঁচানোর ঢাল স্বরূপ। ঢাল ওই সময় ব্যবহার করা হয় যখন একটা মানুষ পূর্ণরূপে নিমজ্জিত হয়ে যাওয়ার প্রান্তে চলে আসে। ঢাল বলা হয় আপনি সাগরের মধ্যে প্রায় ডুবে যাচ্ছেন, অথবা কোন উঁচু থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন। কথার কথা, আপনি 5 তলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন। এই সময় একটা জিনিস ধরে আপনি নিজেকে ব্যালেন্স ঠিক রাখলেন, ওই জিনিসটাকে বলা হয় ঢাল। ওই জিনিসটা কি বলা হয়? ঢাল। আল্লাহ তাআলা রাসূল এটা বুঝিয়েছে যে আসিয়ামু জুন্নাতুন মিনান নার। রমাদান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। অর্থাৎ আপনি যখন আপনার গুনাহের কারণে, আপনার কুকীর্তির কারণে, আপনার সমস্ত পাপ কাজের কারণে আপনি জাহান্নামে পতিত হচ্ছেন, ঠিক এমন সময় একটা জিনিস এসে আপনাকে অনাকাঙ্ক্ষিতভাবে বাঁচিয়ে দিল। এই বাঁচিয়ে যে দিল, এটার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে হবে। এই জিনিসটার নামই হচ্ছে কি? রোজা। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা। কয়টি? 8টি দরজা। এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের সেই কাঙ্ক্ষিত সময়ে, সেই কাঙ্ক্ষিত মুহূর্তে উপনীত হওয়ার তৌফিক দান করেন, জান্নাতের সামনে আমরা 8টি দরজা দেখতে পাবো। সেই 8টি দরজার মধ্যে এক একটি দরজার উপরে এক একটি নাম লেখা থাকবে। অর্থাৎ এক দরজার উপরে লেখা থাকবে যে দানকারীরা তোমরা এখান দিয়ে প্রবেশ করো। আরেক দরজার উপরে লেখা থাকবে যে নেক আমলকারীরা তোমরা এইখান দিয়ে প্রবেশ করো। অনুরূপ লেখা থাকবে। তার মধ্যে একটি গেট থাকবে, একটি প্রবেশ পথ থাকবে, একটি ওপেন পথ থাকবে, যেখানে লেখা থাকবে বাবুর রায়্যান। বাবুর রায়্যান। অনেকে বলতে পারবে হুজুর আরবি তো পড়তে পারি না, কিভাবে পড়বো? জান্নাতে যদি আপনি যান, আপনার ভাষা অটোমেটিক্যালি আরবি হয়ে যাবে। আপনার ভাষা অটোমেটিক্যালি আরবি হয়ে যাবে। সেখানে আপনার বাংলাতে কথা বলতে হবে না। সেখানে আপনার হুর ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি প্রবেশ পথের পরে ভিতরে আপনারা যদি বড় কোনো দামি রেস্টুরেন্টের টিকিট নেন, সেখানে টিকিটের উপর লেখা থাকে না ভিতরে আপনাকে কি কি সার্ভিস দেওয়া হবে? থাকে না? আমি আপনাকে জান্নাতের গেট দেখিয়ে জান্নাতের ভিতরে আপনাকে কি কি রকমের সার্ভিস দেওয়া হবে সেগুলো বলছি। জান্নাতে যখন আপনি প্রথমে প্রবেশ করবেন, ওয়া হুরুন আইন, আপনার জন্য এমন বিশিষ্ট হুর রাখা হবে যাদের চক্ষু থাকবে টাগর। কি থাকবে? অর্থাৎ বড় বড় চক্ষু। পৃথিবীতে যুবকরা বড় চক্ষুর অধিকারী মেয়েদেরকে বেশি পছন্দ করে। জান্নাতের একটা হুরের নাম থাকবে হুরে আইনা। হুরে আইনা। হুরের নাম কি থাকবে? হুরে আইনা। সে হুরের বিশিষ্টতা কি হবে? ওয়া হুরুন আইন, তার চক্ষু থাকবে টাগর। আরো কি থাকবে? কাআমসালিল লুলুল মাকনুন। সেখানে প্রত্যেকটা ব্যক্তি হেলান দিয়ে বসে থাকে। কি দিয়ে? মানুষ হেলান দিয়ে কখন বসে থাকে জানেন? দুই সময়। কখন? দুই সময়। এক, যখন সে বিপদগ্রস্ত থাকে, চিন্তাগ্রস্ত থাকে, তখন সে হেলান দিয়ে বসে থাকে, কিছু করার নাই। দ্বিতীয়, সে যখন খুব আনন্দে থাকে, তখন সে হেলান দিয়ে বসে থাকে। আর এই হেলান দিয়ে বসাটা জান্নাতি লোকের শান। কাদের শান? জান্নাতি লোকের শান। কাআমসালিল লুলুল মাকনুন, তারা হেলান দিয়ে বসে থাকবে। ঠিক এই সময় তাদেরকে জানানো হবে জাযাআন বিমা কানু ইয়ামালুন, তোমরা যে এত আরামে, এত স্বাচ্ছন্দ্যে, এত উল্লাসে, এত আনন্দে বসে আছো, এটা তোমাদেরকে দেওয়া হয়েছে কিসের জন্য জানো? বান্দা বলবে না, আল্লাহ তাআলা বলবে জাযাআন বিমা কানু ইয়ামালুন,
তোমরা দুনিয়াতে যে আমালগুলো করতে তার কারণে তোমাদেরকে জান্নাতের এই নিয়ামতগুলো দেওয়া হয়েছে। এখন আসেন আমরা বাবুর রায়্যানের কথা বলছিলাম। বাবুর রায়্যান, জান্নাতের ভিতরগত কিছু কথা শুনে আপনাদের কাদের জান্নাতে যাওয়ার একটু হলো ইচ্ছা জেগেছে? একটু হাতটা তুলে দেখাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা একটু হলো জেগেছে? একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন, বলি আমিন। এই জান্নাতে যাওয়ার একটি পাসপোর্ট তৈরি হবে আগামী কিছুদিন পরে। আমরা যারা বিদেশে যাই, যারা আমরা বাহির গমন করি, কিছু কিছু সময় থাকে না যে সময়তে বিনা পাসপোর্টে জান্নাত, বিনা পাসপোর্টে বিদেশ গমন করানো হয়। তারপরে কিছু কিছু অফারে অল্প টাকাতে আমরা বিদেশ সফর করতে পারি, হয় না? আল্লাহ তাআলা একটি মাস 30 দিন, কয়দিন? 30 দিন আমাদের সামনে এমন রাখছেন যেই মাসের প্রত্যেকটি রাতে আল্লাহ তাআলা জান্নাতের অগণিত টিকিট দুনিয়াতে পাঠায়, জান্নাতের অগণিত টিকিট দুনিয়াতে পাঠায়। সেই রাত্রটির নাম কি? সেই মাসটির নাম কি? মাসটির নাম হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। আমরা যারা এই রমাদানে মার্কেটিং, খাবার দাবার এই সমস্ত কিছু করার জন্য প্রস্তুতি নিয়ে আছি, এটাও ঠিক, এটাও ঠিক। তবে আজকে আপনারা জানবেন যে প্রকৃতপক্ষে রমাদানটা আমরা কিভাবে কাটাবো, প্রকৃতপক্ষে রমাদানটা আমরা কিভাবে কাটাবো। আর এই রমজানের ব্যাপারে বলা হয়েছে আইয়ামান মা'দুদাত, অল্প কিছুদিন। হ্যাঁ, খুব কষ্ট, তবে অল্প কিছুদিন, তবে অল্পই কিছুদিন, তারপরে হয়তো বা কষ্ট আমাদের আর থাকবে না। এই রমজান মাসটা চলে গেলে আমরা পাবো না, আমরা পাবো না। সমস্যা হচ্ছে এই রমাদানের প্ল্যানিংটা আমরা যে যার মতো করে রেখেছি, ঠিক না? রমাদানের প্ল্যানিংটা আমরা যে যার মতো করে রেখেছি। যাদের অর্থ আছে তারা অনেক বেশি খাবার মজুদ করেছে, রমজানের এই সময়টা খাবে, ওই সময় এই রেসিপি করবে। যাদের অর্থ নেই তারা হয়তো বা অন্যান্য দিক দিয়ে অন্যরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। আবার যারা যুবক আছে তারা হয়তো বা মার্কেটিং এর প্রস্তুতি রেখেছে। আবার যারা ব্যবসায়ী আছে তারা হয়তো বা ব্যবসার কাজটাকে আরো দ্রুত করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। বিক্ষিপ্ত আকারে রমাদানের একটা প্রস্তুতি আমাদের মধ্যে চলছে। এই জিনিসকে বাদ দিয়ে আমাদের প্রস্তুতি হবে আজকে থেকে, যেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জানানো হবে। আমাদের রমাদানের প্রস্তুতি হবে সেই মতো বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলছি না যে খাবার দাবার বাদ দিয়ে দেবেন, কারণ লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। রমাদান অবশ্যই আপনার পরিবার, আপনার সহায়, আপনার স্বজন, আপনার খাবার, আপনার দাবার, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য সবকিছুই ঠিক রাখবেন। তবে এই মাসে আল্লাহ তাআলা আপনাকে যেই জিনিসের অফার দিয়েছেন সেই জিনিসটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, সেই জিনিসটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। কথা হচ্ছিল বাবুর রায়্যানে প্রবেশ করবে কারা? রোজা রাখে যারা। বাবুর রায়্যানে প্রবেশ করবে কারা? রোজা রাখে যারা। এক সাহাবী এই কথাগুলো শুনে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন রোজা রাখবো। কি বললেন? আমি প্রত্যেকদিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি সপ্তাহে, তুমি মাসে 3 দিন রোজা রাখো। সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি অনেক বেশি, আমি প্রতিদিন রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি সপ্তাহে কিছুদিন রোজা রাখো। সাহাবী বললেন, না উস্তাদ, আমার শক্তি অনেক বেশি, আমি প্রতিদিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি একদিন রোজা রাখো এবং একদিন খাবার খাও। আর এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, এবং এই রোজা হচ্ছে সর্বোত্তম রোজা। সাহাবীরা রোজা রাখার জন্য রাসূলকে আবেদন করতেন। আর আমরা রমজান মাস শুরু হওয়ার আগেই বলি, রোজা ভাঙলে কি করব? ঠিক না? রোজা ভাঙলে কি করব এই কথা এখন না। রোজা ভাঙলে আমাদেরকে রোজা রাখতে হবে। পরবর্তীতে কি দিয়ে রোজা না রাখলেও পার পাওয়া যাবে এই বিষয়ে পরে আমরা কথা বলছিলাম। বাবুর রায়্যান, যখন সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য আকুত হয়ে থাকবে, অপেক্ষায় থাকবে, তখন একটি দরজার সামনে একটি ফেরেশতা দাঁড়িয়ে বলবে,
হে রোজা রাখনে ওয়ালারা, তোমরা এইখান দিয়ে প্রবেশ করো। কোনখান দিয়ে? এইখান দিয়ে, অর্থাৎ বাবুর রায়্যান। এই রায়্যান দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করবে। সম্মানিত ভাইরা, আমাদের রমজানের একটি রুটিন এখান থেকে দেওয়া হবে। রোজা পালন করলে কি হবে? জান্নাতের কিছু নিয়ামতের কথা বললাম। রোজা পালন করলে আপনি জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন সেটার কথা এখনই বলে দিলাম। আপনি রোজা রাখছেন, যদি কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার গেটটা খুঁজে না পান, তাহলে কি করবেন জানেন? আপনি আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, বাবুর রায়্যান কোনটা? বাবুর রায়্যান কোনটা? আমি ওখান দিয়ে প্রবেশ করবো। আপনি ওইখানে যাবেন, দেখবেন আপনাকে কোন পাসপোর্ট ছাড়া এন্ট্রি করিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হয় না? আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিই না, তুমি যদি হারিয়ে যাও এই বাবার নাম বলবা, তুমি যদি হারিয়ে যাও অমুক জায়গার নাম বলবা। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম রাসূলের কথা অনুযায়ী, যদি কাল কিয়ামতের ময়দানে আপনারা কেউ হারিয়ে যান, তাহলে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, বাবুর রায়্যান কোনটা? আমি তো রোজা রেখেছি, বাবুর রায়্যান কোনটা? আপনি সেটা তালাশ করতে করতে সেখানে গিয়ে সেখান দিয়ে প্রবেশ করবে যাবেন। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বাই চান্স কোনো ঝামেলা হয়ে যায়, আপনি বাবুর রায়্যান খুঁজবেন বাবুর রায়্যান। পাসপোর্ট অফিসে যদি একজন পরিচিত ব্যক্তি থাকে, পাসপোর্টটা নেওয়া অনেক সহজ হয়ে যায়। আমি আপনাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সহজ পাসপোর্টের একটা সহজ রাস্তা বলে দিলাম। যদি আপনার জন্য কোনো ঝামেলা হয়ে যায়, বাবুর রায়্যান খুঁজবেন আর খুঁজে সেখান থেকে প্রবেশ করবেন। আচ্ছা বলেন তো, দরজা পেলেই হবে না প্রবেশ করতে হলে রোজাটাও রাখতে হবে? প্রবেশ করতে হলে রোজাটাও রাখতে হবে। সামনে যে মাসটা আসছে, সেই মাসটাতে রোজা রাখলে কি হবে? বাবুর রায়্যান দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এটা কোনো সাধারণ বিষয় না। কাল কিয়ামতের ময়দানের পাসপোর্ট আপনি তৈরি করছেন। কিয়ামতের ময়দানে পাসপোর্ট আপনি তৈরি করছেন। এটাকে সাধারণভাবে দেখলে হবে না। আপনার সকাল থেকে রাত্র পর্যন্ত রোজা অবস্থায় কি কি করবেন তার একটা সাধারণ রুটিন আপনাদের সামনে উপস্থাপন করি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি নগণ্য দোয়া করবেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো আল্লাহ, আমি তো কিছুই পারি না, তবে তুমি যা তৌফিক দাও তা যেন তাকওয়ার সাথে করতে পারি, সেই তৌফিকটাও তুমি দাও। সেই অনেক সময় আমাল করি, কিন্তু মানুষ দেখানো আমাল করার কারণে এটা কবুল হয় না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি তো দাও, আমল করার শক্তি তুমি তো দিলা, তবে এটাকে তাকওয়ার সাথে করার তৌফিক দাও। বলতে পারবো না? তাকওয়ার সাথে করার তৌফিক দাও। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের ভোর রাত্রে সাহরি খাই। কি খাই? সাহরি। কি খাই? না সেহরি? সাহরি না সেহরি? সাহরি। কি? সাহরি। সেহরি খাই কথাটার অর্থ জানেন? কথাটার অর্থ হচ্ছে জাদু খাই। কি খাই? জাদু খাই। সিহরুন, সিহরুন কোরআনে কারিমে এসেছে, ইন হাযা ইল্লা সিহরুন মুবিন। যখন ফিরআউন তার লোকদেরকে দিয়ে, যখন ফিরআউন দেখলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি বের করলেন এবং সেটা সাপ হয়ে গেল, তখন ফিরআউন তখনও তার ঈমান আনার সময় হয় নাই। সে বলে দিল, ইন হাযা ইল্লা সিহরুন মুবিন। মূলত সিহর এই শব্দটি ফিরআউনের শব্দ। কার শব্দ? এর কোরআনে কারিম দেখলে বুঝবেন, না দেখে তো শুধু সেহরি সেহরি বলতে বলতে বলে ফেলি। একবার তো এটা শব্দটা কোথা থেকে আসছে? এটা কি বাংলা শব্দ, ইংলিশ শব্দ? একটি কথা বলতে গেলে কিন্তু তার আসর ভিতরে পড়ে। আসর সিহরুন এটা কোরআনে কারিমে এসেছে, এটা ফিরআউনের মধ্যে বের হওয়া শব্দ। কার মধ্যে? এটা ফিরআউনের মধ্যে বের হওয়া শব্দ। আর এই শব্দটা আমরা দিনিতে উচ্চারণ করে যাচ্ছি, সঠিকও না। আবার এটা বললে আমাদের রমজানে কোনো ক্ষতি কিংবা লাভও হবে না। তবুও আমরা কেন ফিরআউনের একটা শব্দ ইউজ করবো বলেন? আমরা কেন ফিরআউনের একটা শব্দ ইউজ করবো? বলতে হবে সাহরি। কি? সাহরি। সিনের উপরে জবর দিবেন বা শয়ের সাথে আকার দিবেন। সেহের শব্দ হচ্ছে জাদু, সেহের শব্দ জাদু, সাহরি। আমরা যখন সাহরি থেকে উঠবো, তখন এখানে একটা ছোট্ট রুটিন হচ্ছে, আমরা কি করি? ঘুম থেকে উঠে যদি একটু সময় পাই তাহলে আগে নামাজ পড়ি। আগে অনেকেই যারা তাহাজ্জুদ পড়ে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে তারপর সাহারি খায়। এটা না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে না, আমাদের অভ্যাস হচ্ছে আমরা ঘুম থেকে উঠে আগে সাহরি খাই, তারপরে যদি সময় পাই 2-1 রাকাত নামাজ পড়ি। না, এটা না, আমরা ঘুম থেকে উঠে আগে নামাজটা পড়বো। আগে কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরিকে আজানের সুবহে সাদিকের একটু আগ মুহূর্তে খাও, একটু আগ মুহূর্তে খাও। অর্থাৎ সাহরি বিলম্ব করে খাও, দেরি করে খাও। সাহরি তাড়াতাড়ি খেও না, সাহরি তাড়াতাড়ি খেও না। আমরা ঘুম থেকে উঠে আগে 2 থেকে 4 রাকাত নামাজ পড়তে পারবো কি পারবো না? বলি ইনশাআল্লাহ। এরপর আমরা সাহরি খাবো। কি খাবো? সাহরি খাবো। আমাদের মধ্যে সুস্থতা অনেক প্রয়োজনীয় জিনিস, ঠিক না? সুস্থতা অনেক প্রয়োজনীয় জিনিস। এই সুস্থতাকে হরণ করার জন্য কিছু মানুষ বেদম আমাদের পিছনে লেগে আছে। রমজান আমরা রোজা রাখছি, অথচ আমরা ইফতার করছি সম্পূর্ণ তৈলাক্ত জিনিস দিয়ে, সম্পূর্ণ তৈলাক্ত জিনিস দিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? বেশিরভাগ সময় শুকনো জিনিস দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? শুকনো জিনিস দিয়ে ইফতার করতেন। সাহরি খাওয়ার পরে আমরা সারাটা দিন পেটটা খালি থাকে না? এরপর যখন আমরা ইফতারের সময় বেশি পরিমাণে তৈলাক্ত জিনিস খাই, তখন আমাদের ডায়েট কন্ট্রোলটা আমাদের হাতে থাকে না। তখন কি হয়? আমরা রোজা বেশি দিন রাখতে পারি না। অনেকে 3টা রোজা রাখার পর হাঁপিয়ে যায়, এরপর রোজাটা আর রাখে না, ঠিক না? ঠিক না? এরপরে রোজাটা আর রাখে না। অনেকে 1 সপ্তাহ 10টা রোজা রাখার পর হাঁপিয়ে যায়, এরপর রোজাটা আর রাখে না। আমাদেরকে এই সিস্টেমটা বন্ধ করতে হবে। We have to change our eating system. We have to change our eating system. আমাদেরকে খাওয়ার এই সিস্টেমটা যদি আমরা চেঞ্জ না করি, আমাদের রোজায় অনেক বড় ব্যাঘাত ঘটবে। ঘটবে কি ঘটবে না? আমাদের রোজায় অনেক বড় ব্যাঘাত ঘটবে। সুতরাং ইফতারের সময় আমরা যে খাবারগুলো খাই, আস্তে আস্তে সমাজের মধ্যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। অনেক বড় যারা সমাজবিদ রয়েছেন, যারা সমাজ সেবক রয়েছেন, এই দায়িত্বটা কিন্তু তাদের ছিল। তো রমজানে মানুষ কি জন্য 2-3টা রোজা রাখার পর আর রোজা রাখতে পারে না? এই জিনিসগুলো নিয়ে কেউ ভেবেছেন? কেউ ভাবেন নাই। যদি কেউ রোজা না রাখে, তাকে ঠিকই বর্ষনা দেয়, রোজা রাখো না, রোজা রাখো না। একটা মানুষ কি জন্য রোজা রাখতে পারছে না, সেই জিনিসগুলো ভাবা দায়িত্ব কাদের ছিল? যারা সমাজের জ্ঞানী লোক, যে কেন রোজা রাখতে পারছে না, যারা সমাজ সেবক রয়েছে, তাদের এই জিনিসটা খতিয়ে দেখার কারণ ছিল কেন মানুষ রোজা রাখতে পারছে না, কেন মানুষ রোজা রাখতে পারছে না। আমাদের ইটিং সিস্টেমটা, আমাদের খাবারের এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা রোজা 30টা রোজা সুস্থতার সাথে রাখতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং 30টা রোজা সুস্থতার সাথে রাখতে গেলে, রাখার জন্য আমাদেরকে ইফতারের সময় যে খাবারগুলো আমরা খাই, আস্তে আস্তে সেটাকে একটু পরিবর্তন আনতে হবে। পারবো না? একটু পরিবর্তন আনলে, আমি বলছি না এটা হাদিসের ভাষা, আমি বলছি না ইফতারিতে আলোচ্য বেগুনি খাইলে আপনার গুনাহ হবে, আমি এটা বলছি না। এইগুলা খেলে আপনার 30টা রোজা রাখতে বেঘাত ঘটবে, আমি এটা বলছি। 30টা রোজা রাখতে কি হবে? বেঘাত ঘটবে। আপনি অল্প কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে যাবেন। রমজানে অনেক মানুষকে দেখবেন 2-1টা রোজা রাখার পরে খুব বেদমভাবে অসুস্থ হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে সারা দিন পেটটা খালি থাকার পরে তৈলাক্তবর্জ্য জিনিস ইফতারের সময় বেশি পরিমাণে খাওয়া। এটাই হচ্ছে রমজানে মানুষের অসুস্থ হওয়ার একটি মূল কারণ। বুঝতে পারলেন? রমজানে মানুষের অসুস্থ হওয়ার একটি মূল কারণ। নাম্বার 2, রমজান যখন শুরু হয়ে যাবে, আমাদের সারাটা দিন একটা কাজে পার করতে হবে। কাজটা কি জানেন? কাজটা হচ্ছে আমাদের মুখ। আমাদের ওয়ালা তুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটি রোজা ছিল। রোজাটি হচ্ছে মুখ বন্ধ রাখার রোজা। মুখ বলে না, মুখ বন্ধ রাখার রোজা, মৌনতার রোজা। কিসের রোজা? মৌনতার রোজা। আজকের চিকিৎসকরা বলছেন আপনি যখন একটা কথা বলেন, এটা খুব শক্তি আপনার দৈর্ঘ্য থেকে খরণ করে। কিভাবে?
আপনি দেখেন যে জিহ্বা লড়ালেন আর কথা হয়ে যায়, জিহ্বা লড়ালেন আর কথা হয়ে যায়। বিষয়টা কিন্তু তেমন না। অনেক কথা বলতে পারে না এমন ভাই আছে, জিহ্বা আছে তবুও কথা বলতে পারে না, আছে না? আছে না? তাহলে জিহ্বা কথা বলায়? জিহ্বা কথা বলায় না। আপনি যখন একটা শব্দ বের করেন, সরাসরি আপনার পেট থেকে খাবারের একটা অংশ খরচ হয়। এরপরে আপনার যে এই গলার মধ্যে তিনটি রগ আছে, এই রগ তিনটি একত্রে বাড়ি খায়, তারপর আপনার জিহ্বা থেকে ওই শব্দটা উচ্চারিত হয়, এরপর আপনি কথা বলেন। আপনার 100টা কথা বলার জন্য আপনাকে বিপুল পরিমাণ খাবারের প্রয়োজন যোগান দিতে হয়। অথচ রমজান মাসে আপনি পানাহার থেকে মুক্ত থাকেন, ওই সময় যদি আপনি বেশি বেশি কথা বলেন তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাওয়া এবং আপনার রোজায় আপনি অসুস্থ হয়ে পড়ে যাওয়া আপনার মুনাসিব হয়ে যায়। আপনি অক্লান্ত ভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য আমাদেরকে কি করতে হবে? রমজানের রোজা রেখে কথা বেশি বলা থেকে বিরত থাকতে হবে, কথা বেশি বলা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের রোজাটা আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আরেকটা দেখেন, রমজানের রোজা রেখে গীবত করাকে না করতে বলা হয়েছে। আপনি যখন কথায় লিপ্ত হবেন তখন আপনার অজান্তে কিছু গীবত বের হয়ে যাবে, কিছু গীবত কি হবে? বের হয়ে যাবে। সুতরাং আপনার জন্য উচিত আপনি কথা বলা থেকে একটু বিরত থাকবেন, তাহলে আপনার রোজাটা আরো সুন্দর, আরো সুন্দর, আরো বরকতময় এবং আরো সওয়াবের সাথে হবে। নাম্বার 2। নাম্বার 3, কথা বললাম সাহারিতে উঠবেন, প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, তারপর সাহারি খাবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সাহারিতে ইফতারে তৈলাক্ত জিনিস খাওয়া থেকে একটু নিজেকে গুছিয়ে নেবেন। 3 নাম্বার বললাম বেশি কথা বলা থেকে বিরত থাকবে, অল্প কথাই বলা বাঞ্ছনীয়। নাম্বার 4, রমজানের দিনটি এমনই একটি দিন যেই দিনে আপনি লিস্টি করবেন। কি করবেন আমার ভাইরা? দোকানে আপনার ঘরে একটি বাজারের জন্য আপনি লিস্টি করেন, অথচ রমজানের এত সুন্দর একটি মাস চলে যাচ্ছে, আপনি কি দোয়া আল্লাহর কাছে করবেন সেটাই আপনি জানেন না। এমন হয় না? আপনার যদি ঘরে চাউল ডাল কেনার জন্য লিস্টি করে বাজারে যেতে হয়, আপনার জীবনের প্রয়োজন করে আল্লাহর কাছে বলতে গেলে একটা লিস্টি করা লাগে না? এ ভাই লাগে না? লাগে না? যদি আপনাকে দোয়া করতে বলা হয়, খুব কিছু কিনতে দোয়া আপনি করতে পারবেন, আল্লাহ আমাকে তুমি শান্তি দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই বিষয়টা আপনি করতে পারবেন না। এর কারণ কি? কারণ এই ক্ষেত্রে আমরা খুবই গাফিল, এই ক্ষেত্রে আমরা খুবই গাফিল। আপনাকে লিস্টি করতে হবে, ঘরে বসে বসে লিস্টি করেন যে আল্লাহর কাছে আমি কি কি চাইবো, আল্লাহর কাছে আমি কি কি চাইবো। প্রথম 10 দিন আপনি এই জিনিসগুলো বেশি বেশি চান, পরের 10 দিন আপনি এই জিনিসগুলো বেশি বেশি চান, পরের 10 দিন আপনি এই জিনিসগুলো বেশি বেশি চান। আপনি যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে একটি করে জিনিস চেয়ে নিতে পারেন, রমজান শেষ হওয়ার সাথে সাথে আপনার কয়টি প্রয়োজন পুরো হলো জানেন? 30টি। কয়টি? 30টি প্রয়োজন আপনার পুরো হয়ে গেল যদি প্রতিদিন একটি করে জিনিস আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন। ধরেন আপনারা যারা ভাড়া থাকেন, আপনি বলতে পারেন আল্লাহ একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও, প্রয়োজন আছে না? নাই নাকি? প্রয়োজন আছে না? আপনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিল। অনেক ভাই আছেন যারা রমজানে বেশি বেশি কাজ করবে গিয়ে এই রমজান মাসটাকে নষ্ট করেন। আপনি দোয়া করেন একদিন, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যতে হালাল দান করো। আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনার ইনকাম হালাল হতে হবে। ইওর ইনকাম শুড বি হালাল। অনেকে অভিযোগ করে, হুজুর আমি দোয়া করলে জীবনও কবুল হবে না, দোয়াটা আপনি করেন। কথাটা কি আদৌ ভুল না সঠিক? কথাটা একবারে ভুল। কারণ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। যদি কেউ বলে হুজুর আমি দোয়া করলে কবুল হয় না, সে কোরআনের বিরোধী কথা বললো। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা চাও আমি সাথে সাথে কবুল করে দেব, সাথে সাথে কবুল করে নেব। আপনার জীবনের প্রতিটা প্রয়োজন আপনি পুরো করতে পারবেন না, এজন্য আপনাকে কি করতে হবে? রমাদানের এক এক দিন এক একটা প্রবলেম আল্লাহর সামনে দাঁড় করিয়ে সেটাকে
সঠিকভাবে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে। নাম্বার 5 কয়টা বললাম? সাহারিতে উঠে আগে 2 রাকাত নামাজ। নাম্বার 2 ইফতারে খুব প্রয়োজনীয় জিনিস আমার ভাইরা যদি ফলো করেন আপনার রোজাটা এত সুন্দর হবে ইনশাআল্লাহ আর কোন রোজা আপনার এরকম সুন্দর নাও হতে পারে। নাম্বার 2 তৈলাক্ত জিনিস খাওয়া থেকে নিজেকে একটু গুছিয়ে নেবেন। নাম্বার 3 বেশি কথা বলা থেকে, গীবত না, বেশি কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। বেশি কথা বলা থেকে আমি যদি আপনাকে বলি গীবত করবেন, এটা আপনি মানতে পারবেন না। আপনি বলবেন আচ্ছা আমি গীবত না করি, একটু আলাপ করি, তো আলাপের মধ্যে গীবত হয়ে যায়, আলাপের মধ্যেই গীবত হয়ে যায়। আপনি গীবত বলা থেকে বিরত থাকবেন। এইটা না বলে আমি আপনাকে বলি বেশি কথা বলা থেকে বিরত থাকেন, বেশি কথা বলা থেকে বিরত থাকেন। নাম্বার 6 প্রতিদিন একটা দোয়া করে আল্লাহর কাছ থেকে নিজের যাবতীয় সমস্যাগুলোর সমাধান করে নেন। পারবেন না? এভাবে পারবেন না? যারা বৃদ্ধ রয়েছেন তাদের সমস্যা নাই, আছে। যারা যুবক রয়েছেন তাদের সমস্যা নাই, আছে। যারা ছোট রয়েছেন তাদের সমস্যা নাই, আছে। এই একটা মাসে 30 দিনে আপনার জীবনের 30টি সমস্যার সমাধান করে নিতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। এর পরে থাকে আসেন ইনকাম শুড বি হালাল। আপনার দোয়া যে আপনি করছেন, দোয়াটা আপনার কোন জায়গায় গিয়ে থেমে আছে এই জিনিসটা একটু দেখা দরকার না? কারো দোয়া প্রথম আসমানে থেমে যায়, আবার কারো দোয়া ফেরেশতারা গুটিয়ে তার মাথায় নিক্ষেপ করে। ওটা কোন দোয়া জানেন? যখন মানুষ শুধু অন্যের নামে বদদোয়া করে। আমরা কষ্ট পেলে আল্লাহ ওরা তুমি শেষ করে দাও, আমরা কি জানি এই দোয়াটা আল্লাহ আমার মাথার উপরে ফেলাইতেছে। এই কারণে সমাজের মধ্যে যত মানুষের সমস্যা কিছু হলেই আল্লাহর কাছে আমরা একটা বদদোয়া পাঠাই দিই, আল্লাহ ওরা তুমি শেষ করে দাও, আল্লাহ আমারই শেষ করে। অথচ আমি বুঝি না। আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর কাছে খুব দেখে শুনে, আর এই দোয়াটা কেন কবুল হয় না? ইনকাম সোর্সিংটা হালাল থাকতে হবে, যদি ইনকাম সোর্সিংটা হালাল না থাকে আমি যত দান করি দানও কবুল হবে না, যত দোয়া করি দোয়াও কবুল হবে না, এবং যত ভালো কাজ করি সেগুলো কবুল হবে না। বলেন না? এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা একাধিকভাবে আমাদের আমলকে চালিয়ে যাই, অথচ আমলগুলো কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আমাদের খোঁজ খবর নাই। আমলগুলো কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আমাদের খোঁজ খবর নাই। ইনকাম যার হালাল সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, সন্দেহ নাই। কারণ কি জানেন? যার ইনকাম হালাল তার দোয়া না করলেও আল্লাহ তাআলা সব সময় তার উপর রহমত বর্ষিত করতে থাকেন। আপনার ইনকাম যদি হালাল হয়, আপনার পকেটে লক্ষ টাকা নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিজিক দাও, টাকা ছাড়া রিজিক দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ তাআলা যথেষ্ট। আর আপনার কাছে লক্ষ টাকা আছে, ইনকামটা হালাল নয়, আপনি বহু ব্যস্ততায় নিজেকে গুটিয়ে নিয়েছেন, আপনি দিনে লক্ষ টাকা কামাই করছেন, কিন্তু দুপুরবেলা আপনার ভাত খাওয়ার মতো সময়টা আপনার হয় না। হয় কি হয় না? লক্ষ টাকা কামাই করছেন, দুপুরে এক লোকমা ভাত খাওয়ার সময়টা আপনার হয় না। অথচ একজনকে দেখেন হালাল কামাই করে দিনে 5,00,000 টাকাও কামাই করে নেই, সে কিন্তু দুপুর বেলাও খায়, দিনের বেলাও খায়, রাত্রি বেলাও খায়। আবার আপনার ইনকামটা হালাল না হওয়ার কারণে আপনি মানুষের থেকে সারা মাসে বুটিবাজি করে 5 লক্ষ টাকা আপনি বেশি আয় করলেন। কে বলতে পারে মাসের শেষে আপনার ওষুধ কিনতে হবে 5 লক্ষ টাকা? হয় না? আপনার সারাদিন আপনি অন্যের টাকা মেরে আপনি এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, সারা মাস খুব আরামের সাথে কিনলেন, মাসের শেষে 2 দিন হাসপাতালে থাকতে হবে, 5 লক্ষ টাকা চলে যায় না? তাহলে এই হিসাবটা কি সঠিক লাভবান হলো না লস হলো? এই হিসাবটা একটা লস হিসাব, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা মনে করি যে টাকা কামাইতে পারলেই মনে হয় শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি হয় একমাত্র আল্লাহ তাআলার স্মরণে। আর বলেন তো, যে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে সে কি উল্টা পথে টাকা কামাই করতে পারে? সে উল্টা পথে টাকা কামাই করতে পারে না। আলা বিযিকরিল্লাহ, এই জিকিরের অর্থ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, সর্বদা ধ্যানে জ্ঞানে মনে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমার ব্যবসায়, আমার বাণিজ্যে,
আমার লেনদেনে, আমার সমস্ত কাজে, আমার দায়িত্ব পূরণে কাকে স্মরণ রাখতে হবে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। শান্তি দিবেন কে? আল্লাহ। ফতোয়াকার আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আগন্তুক এই রমাদান যাতে করে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই ক্ষেত্রে আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিগুলো কি? প্রস্তুতিগুলো হচ্ছে মসজিদে একটু বেশি সময় দেওয়া। পুরো সময়টা মসজিদে দেওয়ার কথা বলছি না, কারণ লা রুবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই। আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক রেখেও মসজিদে একটু বেশি সময় দিতে পারবো না ইনশাআল্লাহ। মসজিদে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর, আজকে 10টা বলবো। 7 নম্বর, কোরআনে কারীম নাযিল হয়েছে কি মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন। একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে কদরের রাতে পুরো কোরআনে কারীমকে প্রথম আসমানে নাযিল করে দিয়েছেন। কোন আসমানে? প্রথম আসমানে। এরপরে আল্লাহ তাআলা, আর ওই মাসটা ছিল রমজান। ওই মাসটা কি ছিল? রমাদান। অর্থাৎ এই রমজানের মাসে পূর্ণ কোরআনটাই নাযিল হয়েছে, পূর্ণ কোরআনটাই নাযিল হয়েছে। এই মাসের সাথে কোরআনে কারীমের একটা অকুণ্ঠিত সম্পর্ক আছে কি নাই? আছে না? এই যে কোরআন চিনেন তো আপনারা? চিনেন না সবাই? হ্যাঁ, চিনলে ধরার সৌভাগ্য হয় না অনেকে। আচ্ছা বলেন তো, এই কোরআনটা এই 1 বছরে কে কে ধরেন নাই? হাত তোলা লাগবে না। আছে না এমন মানুষ? 1 বছর পার হয়ে গেছে, এই কোরআনটা আমি স্পর্শ করে দেখি নাই। আছে না? আছে না? আছে না? দেখেন আমাদের মুসলমানদের কি অবস্থা। আমরা এক এক জায়গায় নেতৃত্ব দিই, আমরা সবার পরামর্শে বিচার করি, বিচারটা আমরা মুসলমান হিসেবে বিচার করি, অথচ কোরআন আমি ধরি না। বিচার কোত্থেকে করি বলেন তো? সমাজের অনেক কাজ আমি সমাধান করে দিই, কোত্থেকে করি? কোরআন থেকে তো করি না, কোরআন থেকে তো করি না। এই জন্য আমাদের ওই সমাধানগুলো নিয়ে পারস্পরিক আরো দ্বন্দ্ব হয়, আরো দ্বন্দ্ব হয়। আমি আহ্বান করবো যারা সমাজ সেবক আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, উরসিল খলিফাতা মিন বাদি বিতাকওয়াল্লাহ, যারা আমার পরে নেতা নিযুক্ত হবে। কি নিযুক্ত হবে ভাই? নেতা, খলিফা, তারা হবে তাকওয়াবান। কি হবে ভাই? তাকওয়াবান। একটা নেতা একটা সমাজের গর্ব, তার উপরে পুরো সমাজটা তার আশায় থাকে। তাকে কি থাকতে হবে? মিন বাদি বিতাকওয়াল্লাহ, তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। وأوصيه بجماعة المسلمين أن يعظم كبيرهم, তাকে মুসলমান জামাতের যারা একটু বড় আছে, মুসলমান জামাতের যেরকম আপনার মুসলমানদের মধ্যে যারা জ্ঞানী আছেন, যারা বড় আছে, নেতার উচিত তাকে সম্মান করা, তাদেরকে সম্মান করা। ফতোয়াকার ভাই রাসূলুল্লাহ কার? وأوصي الخليفة من بعد بجماعة المسلمين أن يعظم كبيرهم, মুসলমানদের মধ্যে যারা একটু বড় আছে তাদেরকে সম্মান করা। ওয়ায়ারহামা সাগীরাহুম, তৃতীয় কথা কি? যারা ছোট আছে তাদেরকে স্নেহ করা। তাদেরকে কি করা? স্নেহ করা। যদি আমি ছোটদেরকে স্নেহ না করি, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই না করলাম। কাকে না করলাম ভাই? সুন্নাতকে না করলাম। একটা জিনিস ফলশ্রুতিতে বলাই লাগে, বললে অনেকে রাগ করবেন, কিন্তু নিজে থেকে বলছি না, হাদিসে কারিমা থেকে বলছি। আপনারা দেখবেন কিছুদিন আগেও যখন এই মসজিদ তৈরি হয়, আমি আপনাদের এলাকায় ভ্রমণ করতাম এবং দেখতাম আপনাদের এলাকার বাচ্চাগুলা হাফ প্যান্ট পরে খালি গায়ে মাঠে মাঠে ছাগল নিয়ে কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করতো। আলহামদুলিল্লাহ, আজকে মসজিদটি হওয়ার কারণে সেই বাচ্চাগুলোকে আমি নাম ধরে বলতে পারবো, সেই বাচ্চাগুলো দিন নাই রাত নাই মসজিদে পড়ে থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা বলে দেয়, বাচ্চাগুলা কার? আপনাদের। কার? আমার বাচ্চা আছে, আমার বাচ্চা নেই। আমার পিতার বাচ্চা আছে, সে আমি। বাচ্চাগুলো আপনাদের, তাদের পিছনে মেহনত করে কে? আমি। করে কে? আমি। আপনারা বেতন দেন না? বলতে হবে না। আমি আপনাদের বাচ্চাদের পিছনে মেহনত করি, সম্মানটা আমি পাওয়ার যোগ্য না? আপনারা তো আমাকে সম্মান না করে তাদেরকে ছাড়িয়ে দেন। এটা কি আদৌ ঠিক? এটা আদৌ ঠিক নয়। আপনার আজকে আপনারা দেখবেন মুরব্বীরা প্রতিদিন যখন হাঁটেন, অনেক ভাইদেরকে দেখবেন যে তারা
আড্ডাবাজিতে লিপ্ত, অনেক ভাইদেরকে দেখবেন সিগারেট নিয়ে লিপ্ত। কেন জানেন? কারণ আপনারা যখন যুবক ছিলেন তখন ওই যুবকগুলো ছোট ছিল, আপনারা তাদেরকে মসজিদে নিয়ে আসেন নাই, আপনারা তাদেরকে ধর্মের জ্ঞান দেন নাই। এই জন্য আজকে আপনার এই জিনিসটা দেখা লাগছে যে আপনি যখন রাস্তা দিয়ে যান তারা সিগারেট হাতে দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা দেখার পিছনে দায়ী কারা জানেন? যারা আজকের মুরব্বী তারাই দায়ী, কারণ তারা তাদেরকে শিখায় নাই। আমি চাই না যখন আমি মুরব্বী হব আমার সামনে একটা বাচ্চা সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকুক। এই জন্য আমি মসজিদে তাদের জন্য দিন রাত 24 ঘন্টা বিনা বেতনে তাদের পিছনে খাটি। কাজটাকে আমি খারাপ করি না, ভালো করি। সেই বাচ্চাগুলো হাফ প্যান্ট ছেড়ে আজকে পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে আসে, এবং এরকম রিপোর্ট আসছে মা নিয়ে আসছে, আয়সা বলতেছে হুজুর যদি মসজিদে আসতে না দেই সে কান্নাকাটি করে। সে কি করে? কান্নাকাটি করে। এরপর আমি বললাম যে থাক, সে যেহেতু কান্নাকাটি করে আপনি তাকে নিয়ে বসে থাকেন, তাকে নিয়ে বসে থাকেন। আচ্ছা বলেন তো, এই পরিবর্তন মসজিদের কারণে হয়েছে না? এই পরিবর্তনটা কিসের কারণে হয়েছে? মসজিদের কারণে হয়েছে। হ্যাঁ, তারা একটু চিল্লাপাল্লা করে। আপনাদের থেকে সমস্যা আমার বেশি হয়। কার বেশি হয়? আমার বেশি হয়। গত 2-1 দিন যারা আমার পিছনে নামাজ পড়েছেন তারা আমার নামাজে একটু সমস্যা দেখতে পেরেছেন না? কারণ কি? এত সমস্যা, নামাজ পড়াতে অনেক সমস্যা হয়, অথচ আমি তো একদিনও ঝাড়ি দিই না, একদিনও ঝাড়ি দিই না। অনেক বাচ্চা সেই আগের মতো, আমি গতকাল রাতে যখন এলাকাটা ঘুরছিলাম সে আগের মতো হাফ প্যান্ট পরে কুকুর নিয়ে দৌড়াচ্ছে। বলেন তো এই যে ক্ষতিটা কার ক্ষতি হলো? আমার না আপনাদের? আপনাদের। আমার না আপনাদের। আপনি যদি চান আগামী 20 বছরের মধ্যে এই এলাকাকে একটি দ্বীনি এলাকা হিসেবে পরিবর্তন করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে আজকে। কবে? যদি আপনি চান ফল খাবেন, গাছ লাগাতে হবে আজকে, ফল খাবেন 20 বছর পরে। যদি আপনি চান আজ থেকে 20 বছর পরে এই এলাকা, পুরো কেরানীগঞ্জের মধ্যে এই এলাকায় সমস্ত মানুষ নামাজ পড়বে, পদক্ষেপ কবে নিতে হবে? আজকে। কবে? আজকে। কাদের উপরে নিতে হবে? আমার আর আপনার উপরে নিলে হবে না, কারণ আমি আর আপনি ব্যস্ততায় চলে গিয়েছি। কাদের উপর নিতে হবে? এই যে বাচ্চাদের উপর। কাদের উপরে? এই বাচ্চাদের উপর। এদের উপরে যদি আপনি সজাগ দৃষ্টি না রাখেন, আগামী 20 বছর পরে ঠিক এমন ভাবে ডাকাতি, ফাজলামি, সিগারেট খাওয়া চলতেই থাকবে। চলতে থাকবে না? চলতেই থাকবে। যতই গায়ে লিখে রাখেন স্বাস্থ্যের জন্য হানিকর, যতই আমি বয়ান করি সুদ খাবেন না, হবে না, কারণ আমি সেই পজিশনটা বসাই নাই। যদি পিলার না বসাই ছাদের আশা করা যায় না। এই জন্য আজকে আমাদের জীবন যেরকম ভাবে গিয়েছে, আগামী 20 বছর পরে যদি সমাজটা পরিবর্তন হয় তাহলে কাদেরকে পরিবর্তন করতে হবে? বাচ্চাদেরকে। কাদেরকে? বাচ্চাদেরকে। এই জন্য আমাদের সকলের সম্মিলিত মেহনত, সম্মিলিত মোহাব্বত, কয়টা জিনিস? সম্মিলিত মেহনত এবং সম্মিলিত মোহাব্বত বাচ্চাদের উপর রাখতে হবে। রাখলে কি হবে? তাদের যে আগের মাইন্ডটা এটা পরিবর্তন হয়ে তিনি মাইন্ড হবে, তিনি মাইন্ড হবে। এরপরে তারা আস্তে আস্তে আগামী 20 বছর পরে তারা তাদের সবার, আজকে যেরকম এক একজনের মাথায় টুপি, গেঞ্জি, একজনের মাথায় পাঞ্জাবি, ইনশাআল্লাহ আগামী 20 বছর পরে এখানে মুসলিমরা পড়ে থাকবে, সবাই কোরআনের হাফেজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সবাই কোরআনের হাফেজ হবে। হয় না? জাতীয় মাদ্রাসা শুরু হয়েছিল আজ থেকে 50 বছর আগে। সেদিন মাহমুদুল হাসান সাহেব একটি ইচ্ছা করেছিলেন যে আমি দেখতে চাই আজ থেকে 20 বছর পরে আমার মুসলিম সবাই কোরআনের হাফেজ হবে। আজকে আল্লাহ তাআলা যখন তিনি বয়ানে বসেন তার সামনে 20,000 ছাত্র সবাই কোরআনের হাফেজ এবং আলেম, আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন না? আপনাদের এখানে করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। সেই মেহনতের বীজটা আজকেই বপন করতে হবে। কবে? আজকে। আর সেই বীজটা মাটিতে বপন করলে হবে না, সেই বীজটা বপন করতে হবে মাদ্রাসায়। কোথায় ভাই? মাদ্রাসায়। সেই আপনাদের খিদমতের জন্য একটি মাদ্রাসা করা হয়েছে, মসজিদও আপনাদের খিদমতের জন্য করা হয়েছে, মাদ্রাসাও আপনাদের খিদমতের জন্য করা হয়েছে। সেখানে ইনশাআল্লাহ আগামী 1 রমাদান থেকে ভর্তি শুরু হবে। আলহামদুলিল্লাহ বলি। আমরা যারা চাইবো, অনেকে এসে জিজ্ঞাসা করেন হুজুর এখানে জেনারেল কি পড়ানো হয়? আচ্ছা স্কুলে গিয়ে কি জিজ্ঞাসা করেন হুজুর স্যার এইখানে কোরআন শরীফ কতটুকু পড়ানো হয়? জিজ্ঞেস করেন? করেন না। মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করেন হুজুর জেনারেল কতটুকু পড়ানো হয়? আগেই বলে দেওয়া হয়েছে এখানে
বাচ্চাকে হাফেজ বানানো হবে, এখানে আপনার বাচ্চাকে আলেম বানানো হবে। এরপরও যাদের একটু খুঁতখুঁতে আছে যে জেনারেল পড়তে পারবে কি পারবে না, তাদেরকে দেখতে হবে কোরআনের বিজ্ঞান, তাদেরকে দেখতে হবে কোরআনের সায়েন্স। গত 3 সপ্তাহ ধরে আমি আপনাদের কাছে কিছু কিছু উল্লেখ করছি, কোরআনের সায়েন্স, কোরআনের বিজ্ঞান, কোরআনের ম্যাথ, কোরআনের বায়োলজি, কোরআনের এমব্রায়োলজি। গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের কাছে একটু একটু করে বর্ণনা করছি। এরপরে যদি সন্দেহ থাকে মাদ্রাসার ছাত্ররা পারে না, তাহলে আপনি সম্পূর্ণ ভুল, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। ভাই সবই পারে, হয়তোবা বলে না, হয়তোবা বলে না, কারণ কোরআনের খেদমতটা এতই ব্যাপক, এতই ব্যাপক, অন্য কিছু করার সময় তার হয়ে ওঠে না। আমি আপনাদের সামনে খেদমত করছি, আমার সময় হয়ে উঠছে না, আমি আর একটা বিজনেস দাঁড় করাবো। তার মানে কি কোরআনে বিজনেস নাই? আছে, নাই? আছে। আমার সম্ভব হয় না, তার মানে যে কোরআনে বিজনেস নাই তা নয়। আপনার সন্তানদের যদি আপনি আলেম বানিয়ে বিজনেসম্যান বানাতে চান, তারও সম্পূর্ণ প্রশিক্ষণ আপনাকে মাদ্রাসা থেকে দেওয়া হবে, হবে না? হালাল ব্যবসায়ী বানাতে চান, মাদ্রাসায় ভর্তি করেন। হালাল ডক্টর বানাতে চান, মাদ্রাসায় ভর্তি করেন। হালাল ইঞ্জিনিয়ার বানাতে চান, আমার সমস্ত সাহাবীরা ইঞ্জিনিয়ার ছিল কি ছিল না? মদিনা মসজিদ, মসজিদে নববী যারা তৈরি করেছেন সমস্ত সাহাবীরা, তারা ইঞ্জিনিয়ার ছিল না? আপনার বাচ্চা সবই হবে, শুধু একটু মনের মধ্যে তামান্না রাখেন, মনের মধ্যে তামান্না রাখেন, আর তাকে কোরআনে কারিমটি শিক্ষা দেন। আমাদের তো 1 বছরে কোরআনে কারিমটি ধরার সৌভাগ্য হয় নাই। আমি আহ্বান করব, আমাদের বাচ্চাদের জীবনটা এরকম অন্ধকারে ফেলে দিবেন না, তাদেরকে মাদ্রাসায় দেন, এই কোরআনে কারিমটা তাদেরকে শিক্ষা করার তৌফিকটুকু আপনি করে দেন, রাস্তাটুকু করে দেন। আপনি নাকি এটাও পারবেন না? রাস্তাটুকু করে দেন, এতে করে আপনার জীবনটা ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের প্রস্তুতিমূলক যে কথাগুলো বলা হয়েছে সেগুলো